বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি করতে পারবে না সেই ব্যাপারে গণভোট হতে হবে। ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। তাই বাংলাদেশের মানুষ এটা খায়নি, কারণ সময়ের তাগিদে সংস্কার সবসময় হতে থাকে। পিআর পদ্ধতিটা কি মানুষ বোঝেই না। এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দেব ট্রাম্পকে, এমপি হবেন হিরো আলম। এটা হতে পারে না সাথী বন্ধুরা। তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি। নতুন করে আজকে আবার গণভোটের কথা বলছেন। আমরা মনে করি গণভোট হতে পারে, আগে সংসদ নির্বাচন হবে, সংসদে আলোচনা হবে, সেটা জনগণ চায় কিনা তারপর হতে হবে গণভোট। আর যদি গণভোট চান, আমরা মনে করি সবার আগে এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল যারা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা, যুদ্ধের সময় যারা লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করেছে, যুদ্ধের সময় লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি করতে পারবে না সেই ব্যাপারে গণভোট হতে হবে। কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশ ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখবে। নির্বাচন চায় না বলে আজকে এক এক সময় এক এক কথা বলছেন, কারণ তারা জানেন নির্বাচন হলে তারা জিততে পারবেন না। আপনি দেখুন, এই দলের আমির ডক্টর শফিক সাহেব, তিনি আগে জাসদ করতেন, আগে তিনি কিন্তু আলেম না। এক এক সময় এক এক কথা বলেন। জামাতের বর্তমান নেতারা কেউ কিন্তু আলেম না। এই জামাতের আমির ডক্টর শফিক সাহেব এই স্বাধীন বাংলাদেশে 3 বার নির্বাচন করেছিলেন। একবার ছিলেন 1 থেকে, তিনি ভোট পেয়েছেন 18,000 সামথিং। আবার ছিলেন 1 থেকে দ্বিতীয়বার নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে ভোট পেয়েছেন 17,000 সামথিং। সর্বশেষ তিনি নির্বাচন করেছিলেন 2002 থেকে, সেই নির্বাচনে তিনি ভোট পেয়েছেন 12,000 সামথিং। অর্থাৎ 3 বারে তিনি 50,000 উপরে কিন্তু উঠতে পারেননি। এই কারণেই তারা নির্বাচন চাচ্ছেন না। তারা কিন্তু লজ্জায় মুখে বলতে পারছে না আমরা নির্বাচন চাচ্ছি না, কিন্তু তাদের কথাবার্তায় তারা প্রমাণ দিচ্ছেন তারা নির্বাচন চাচ্ছেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচনের মধ্যে যারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হবে। তারেক নেত্রী যেভাবে শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়েছে, এই নির্বাচনের মধ্যে তারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে এদেশ থেকে আমরা তাড়াবো ইনশাআল্লাহ। বর্তমান নেতৃত্ব কিন্তু আজকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছেন। তারা বলছেন রোজার পূজা একই জিনিস, উদ্ধার আর এই পিটার পিঠ। তারা বলছেন হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানদের আজান একই জিনিস। আমরা মনে করি এগুলা বলছেন আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, কারণ তাদের প্রতিষ্ঠাতা সেও কিন্তু ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। তাতে আমাদের এক নেতা বলেন, এখন সময় এসেছে কোরআনের আইন পরিবর্তন করার, কিন্তু কোরআনের আইন কখনো পরিবর্তন করার সুযোগ নেই। আর আমাদের আরেক নেতা বলেন কোরআন হলো সমান্তরের ফাঁকি। এটা কি কখনো সম্ভব? এই পৃথিবীতে বিশেষ করে ইউরোপ আমেরিকায় যত জ্ঞানী ব্যক্তিরা আছেন কোরআন চর্চা করে দেখছেন কোরআনের বাইরে কিছুই নেই। এই কারণে কিন্তু ইউরোপ আমেরিকাতে শিক্ষিত সমাজ কিন্তু আজকে মুসলমান হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের জামাতের নেতারা কিছু জামাতের নামধারী আলেম আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আজকে কোরআনকে আজকে হেয় করছেন। আমরা বলতে চাই এগুলা হচ্ছে চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করা। তাই তরুণ সমাজ এই ইসলাম বিরোধী দলকে কখনো ভোট দিতে পারে না। বক্তব্য জিজ্ঞেস করবো না, শুধু একটি কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশ ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখবে।